হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো চলে আসলাম বাসি সাধের ভিডিও নিয়ে। আগের দিনের ভিডিও তো আশা করি সবাই দেখেইছো। তো আজকে কিন্তু পুরোপুরি আমার মায়েরই নিয়ম। তো দেখতেই পাচ্ছ, মা কিন্তু রীতিমতো আমাকে পায়েস করে সামনে দিয়েছে, আর এখানে আশীর্বাদও দিচ্ছে। তো এখন চলছে পায়েস খাওয়ার পর্ব। তো পায়েসটা যেহেতু সময়ের মধ্যে, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হয়, তো এই কারণে কিন্তু সকাল সকালই আমার পায়েস পাতে পড়ে গেছে। আর ওদিকে কিন্তু চলছে আমাদের রান্নাবাড়ির অ্যারেঞ্জমেন্ট, তো সেটা পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তার আগে দেখো, এই পুচকুটা কিন্তু ভালোই কিন্তু পায়েস খাচ্ছে। মানে ও কিন্তু এমনিতে অন্য কিছু খায় না, শুধু দুধ ছাড়া একটা বিস্কিটও খায় না। সেই জায়গা থেকে ওকে আমি এতটা পায়েস খাওয়াচ্ছি। তা ও শেষের দিকে একটু উল্টি করে দিচ্ছিল, তারপর আবার জল দিয়ে আমি সেটা মেকআপ করে দিলাম। আর এদিকে ওর মা বলছে, আর দিও না, ও দিও না, মন দিয়ে আর দিও না। তো যাই হোক, ওকে দেওয়ার পর্ব শেষ, এখন আমার নিয়ম। তো আগে আমি 3বার মুখে দিয়ে তারপর আমি শেষ করলাম। বললাম হয়েছে, এখন আর ভিডিও করতে হবে না, এখন আমাকে ছেড়ে দাও। কারণ এই পায়েসটা খেতে আমার ভীষণই খারাপ লাগে। এত মিষ্টি, আমার একদম সত্যি মুখ মেরে আসে, উল্টি আসে। তো যাই হোক, খেতে হবে নিয়ম, যার জন্য আমাকে ওটা শেষ করতেই হবে। তো ওই জন্যই মাকে বলেছিলাম একদম অল্প করে দিবে। আর এদিকে দেখো, বলেছিলাম না রান্নার অ্যারেঞ্জমেন্ট চলছে। এদিকে মা আর বৌদি কিন্তু রান্নার লোকের সাথে একটু হেল্প করছে। আর ওইদিকে আমার ননদিনী দেখো, আমি যে পায়েস খেয়েছিলাম সেটার থালাটা উল্টে রেখে এসেছিলাম ঘাসের উপর, তো সেটা কিন্তু ও নিয়ে ধুতে যাচ্ছে। তবে হ্যাঁ, আমি যেরকম ওয়েদারটা চেয়েছিলাম, ভগবান আমাকে সেই ওয়েদারটাই দিয়েছে। কারণ আমাদের বাড়িতে খুব একটা মানে রোদ থাকলে যা প্রবলেম হয় সবার ক্ষেত্রেই। তো ভগবানকে বলেছিলাম যে ঠাকুর, ওয়েদারটা যেন একটু ভালো হয়। তো যাই হোক, সেটা ছিল। আর এখন দেখো, এখন কিন্তু রান্না টান্না সব কমপ্লিট, এখন পরিবেশন চলছে। এখানে কাকিমা একদম কোমর বেঁধে লেগে গেছে, আর এখানে দেখো বৈঠক কিন্তু বসে গেছে। মানে এটা হলো সেকেন্ড বৈঠক। আমার ননদিনী, বাড়ির লোক কিছু কিছু বসেছে। বললাম যে দুপুরের খাওয়াটা লেট হয়ে গেছে, তোমরা বসে যাও, তারপর আরও লোক আসবে, তখন আর বসতে পারবে না। তো দেখো, খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু প্রায় সন্ধ্যা পার হয়ে গেছিলো। মানে সন্ধ্যা পার হয়ে গেছে বলতে প্রায় 8টাই বেজে গেছিলো। আর এদিকে আমাদের ছোটো রানী মাথা চুল করছে, আর এদিকে আমাকে ক্যামেরা করতে দেখেও ওই 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 করছে। আমাকে দাঁড়া, তোর দিকে ধরছি। আর এদিকে দেখো, আমার বৌদি কাকিমা সবাই কিন্তু ইয়ে করছে। আর এদিকে মা ভাত একটু শর্ট পড়েছে শেষের দিকে, মানে একবারে নামানো হয়েছিল না, কারণ একবারে নামালে মনে করো ভাতটা ঠান্ডা হয়ে যায়। তো ওই জন্য কিছুটা ভাত পরে করা হয়েছে। তো যাই হোক, ওটা মা করছিল। আর এইখানে দেখো, কচি কাচাদের আড্ডা বসেছে, সব বিছানার মধ্যে গড়াগড়ি খেলছে। আর এদিকে আমার ননদিনীও বসে আছে। আর এখানে আমাকে কিন্তু যে দুপুরে যে খাবারটা দিয়েছিল সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে নিজেই শেয়ার করছি, কারণ তখন ভিডিও করার কেউ ছিল না। তো যার জন্য আমি নিজেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এই যে আমাকে মানে স্বাদের ইয়েটা দিয়েছে। আর এখানে কিন্তু ওরা রাত্রেবেলা খেতে বসেছে দেখো। এটা কিন্তু একদম শেষ সময়, মানে তখন হয়তো 9টা বাজবে। তো 9টা বাজে, তখন সবাই, তোমার দাদাভাই, ওরা সবাই খাচ্ছিল। আর আমার স্বাদের মেনুতে কি কি ছিল সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে একদম লিখেই শেয়ার করে দিয়েছি, যাতে আর আমাকে মুখে না বলতে হয়। সো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে। আর সবাই একটু আশীর্বাদ করো, আর ছোটরা আমার জন্য একটু প্রে করো, যাতে আমরা মা সন্তান দুজনেই সুস্থ থাকি। সো টাটা।